ইরানে একজন নোবেল বিজয়ী বেশ বাজে অবস্থার মধ্যে পড়েছেন। তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে নানা ধরনের গজব নেমে এসেছে তার বিরুদ্ধে। 2023 সালে নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল বিজয়ী করেছিলেন ইরানের নাগরিক, যিনি ইরানে নারীদের নিপীড়নের বিরুদ্ধে সাহসী সংগ্রাম, মানবাধিকার সমুন্নত রাখা এবং সবার জন্য স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করার লড়াইয়ে অসামান্য অবদানের জন্য 2023 সালে শান্তিতে নোবেল পেয়েছিলেন নার্গিস মোহাম্মদী। নার্গিস মোহাম্মদী শান্তিতে নোবেল পেয়েছিলেন 2023 সালে। 3 বছরের মাথায় তিনি এবার ইরানে বেশ বাজে অবস্থার মধ্যে পড়লেন এবং একজন নোবেল বিজয়ীর উপরে এইরকম অবস্থা, এটা সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। যখন নোবেল বিজয়ীদের নানা জায়গায় নানা ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে, কদিন আগেই গত বছরের নোবেলজয়ী মাসাদো ভেনেজুয়েলার, তিনি তাদের দেশের সরকার পতনের ব্যাপারে অনেক বড় ভূমিকা পালন করেছেন, এরকম আলোচনা হয়েছে। তিনি তার নোবেল ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন, নোবেল পুরস্কার পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের হাতে দিয়েছেন। এই ব্যাপারগুলো যখন ঘটেছে বিশ্বে, তখন ইরানের এই ঘটনাটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সারা বিশ্বে নোবেল জয়ীদের নিয়ে এত আলোচনা হঠাৎ করে শুরু হলো কেন? কদিন আগে ইরানের সরকারের বিরুদ্ধে যে বিদ্রোহ, সেই বিদ্রোহে আরেক ইরানি নোবেল জয়ীর প্রকাশ্যে অংশগ্রহণ এবং বিদ্রোহীদের সাথে নিজের একাত্মতা প্রকাশ করার ঘোষণাও আমরা দেখেছিলাম। নানাভাবে নোবেল জয়ীদের ব্যাপারে নানা রকমের আলোচনা চলছে, যখন কিনা আমাদের দেশেরও রাষ্ট্রের এখন দায়িত্বে রয়েছেন, সরকারের দায়িত্বে রয়েছেন একজন নোবেল জয়ী, যিনি আমাদের জন্য একটা গর্বের ইতিহাস। ইরানে কি ঘটল? নোবেল জয়ীর কপালে কোন দুঃখ নেমে আসলো? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ইরানে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীর কথা। নার্গিস মোহাম্মদীর সম্পর্কে খুব একটা ভালো খবর আসছে না। যে খবর আসছে সেটা হচ্ছে যে তার কারাদণ্ড হয়েছে। ইরানের আদালত তাকে কারাদণ্ড দিয়েছেন। এনটিভির এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে নোবেল জয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিল ইরান। 6 বছরের কারাদণ্ড, সাথে আরও অনেক শাস্তি রয়েছে। ইরানের একটি আদালত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীকে 6 বছরের কারাদণ্ড দিয়েছে। রোববার বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। নার্গিসের আইনজীবী মোস্তফা নীলি জানিয়েছেন, অপরাধ করার উদ্দেশ্য নিয়ে সমাবেশ ও ষড়যন্ত্রের অভিযোগে এই নোবেল বিজয়ীকে 6 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে। তিনি রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এরকম অভিযোগে তার 6 বছরের কারাদণ্ড হয়েছে। তিনি আরও বলেছেন, আইনজীবী আরও বলেছেন, আদালত তার ওপরে 2 বছরের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞাও জারি করেছে। জেলে থাকলে তো আর বিদেশ যাওয়ার প্রয়োজন হবে না। যদিও এই খবরে বলা হচ্ছে যে তার অসুস্থতার জন্য তাকে কিছুদিনের জন্য জামিনও দেয়া হতে পারে। এখানে বলা হচ্ছে, এছাড়া প্রচারণামূলক কর্মকাণ্ডের জন্য নার্গিস মোহাম্মদীকে 1.5 বছরের কারাদণ্ড এবং পূর্ব দক্ষিণ খোরসান প্রদেশের খোশব শহরে 2 বছরের নির্বাসনের দণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। 6 বছরের কারাদণ্ড, 1.5 বছরের প্রচারণামূলক কর্মকাণ্ডের জন্য 1.5 বছরের কারাদণ্ড এবং 2 বছরের নির্বাসন, বনবাসে দেওয়ার মতো, তাকে নির্বাসিত জীবনযাপন করতে হবে 2 বছর, এরকম শাস্তি দেওয়া হয়েছে। ইরানের আইন অনুযায়ী কারাদণ্ডগুলো একসাথে কার্যকর হবে। মোস্তফা নীলি আশা প্রকাশ করে বলেন, নার্গিস মোহাম্মদীর শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে জামিনে মুক্তি দেওয়া হতে পারে। তিনি আরও জানান, এই রায়টি চূড়ান্ত নয়, আপিল করার সুযোগ রয়েছে, এই কথাও তিনি বলেছেন আইনজীবী। 53 বছর বয়সী নার্গিস মোহাম্মদী গত 25 বছর ধরে ইরানের মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাক বিধির বিরুদ্ধে সোচ্চার প্রচারণার জন্য বারবার বিচার এবং কারাদণ্ডের সম্মুখীন হয়েছেন। গত দশকের অধিকাংশ সময় তিনি কারাগারেই কাটিয়েছেন এবং 2015 সালের পর থেকে প্যারিসে বসবাসরত তার যমজ সন্তানদের সঙ্গে দেখা করার সুযোগ পর্যন্ত তিনি পাননি।
নার্গিসের আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী টিউমার অপসারণ এবং হাড় প্রতিস্থাপনের পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 2024 সালের ডিসেম্বরে চিকিৎসার প্রয়োজনে তাকে 3 সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছিল। কারাগারের ভেতর থেকেও এই নোবেল জয়ী নীরব থাকেননি। এর আগেও তিনি জেলের আঙিনায় বিক্ষোভ প্রদর্শন এবং অনশন কর্মসূচি পালন করেছেন। ইরানে মৃত্যুদণ্ড বিরোধী প্রচারণার জন্য 2023 সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। সে সময় তিনি কারাগারে থাকায় তার সন্তানেরা তার পক্ষে পুরস্কারটি গ্রহণ করে, অর্থাৎ নিজের হাতে তিনি নোবেল পুরস্কারটা পর্যন্ত নিতে পারেননি। এই নোবেল জয়ীর উপরে আবারও নতুন করে এক ধরনের গজব নেমে আসলো। ইরানে নোবেল জয়ীকে নিয়ে যখন এই ঘটনা ঘটছে যে ইরান সরকারের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প একেবারে মারমুখী আচরণে লিপ্ত, তখন আমরা ভেনেজুয়েলায় দেখছি নোবেল জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব করতে ব্যস্ত এবং যে কোনোভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতায় যাওয়া যায় কি না সেরকম মেকানিজমে ব্যস্ত। বিশ্বের বিভিন্ন জায়গায় নোবেল জয়ীদের নিয়ে যখন এই ঘটনা ঘটছে, তখন আবার অনেকেই ব্যঙ্গ করে বাংলাদেশের নোবেল জয়ী প্রফেসর ইউনূস, যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তাকে নিয়েও অনেক ধরনের সমালোচনা করার চেষ্টা করেন। কিন্তু আমরা আমাদের দেশের একজন নোবেল জয়ীকে নিয়ে নেগেটিভ আলোচনায় যেতে চাই না। নেগেটিভ আলোচনা যারা করেন তাদের হয়তো তাদের কাছে যুক্তিযুক্ত কারণ রয়েছে। সরকারের প্রধান হিসেবে তিনি এখন দায়িত্ব পালন করছেন। আমরা প্রত্যাশা করব যে সেই দায়িত্ব সঠিকভাবে পালন শেষ করবেন, কারণ অনেক বয়স হয়েছে তার। এই শেষ বয়সে এসে নোবেল জয়ের মতো এত বড় একটা অর্জনের পরেও দেশের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের দুর্নামের ভাগীদার তিনি হবেন না, সেরকম প্রত্যাশাই থাকবে আমাদের নোবেল জয়ীর জন্য। দর্শক, আপনি কি কোনো কিছু রিলেট করতে পারছেন? বিশ্বব্যাপী নোবেল জয়ীদের নিয়ে এত খবর আসছে কেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।